সমবায় নির্বাচনকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড বহরমপুরে। আহত হয়েছেন কংগ্রেস নেতা কর্মীরা। শুক্রবার 29 নভেম্বর দুপুরে বহরমপুর ব্লকের ঘূর্ণির মোড় জান মোহাম্মদপুরে সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের হাতে আক্রান্ত হন কংগ্রেস নেতা কর্মীরা। সমবায় নির্বাচন চলাকালীন তৃণমূল কংগ্রেস কর্মীরা বুথ দখল করে কংগ্রেস কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। সমবায় নির্বাচনে 13টি আসনে এদিন ভোট হচ্ছিল। তৃণমূল কংগ্রেস কর্মীরা বুথ দখলের চেষ্টা করলে কংগ্রেস কর্মীরা বাধা দিতে যায় এবং কংগ্রেস নেতা কর্মীদের উপর আক্রমণ চালায় তৃণমূল কর্মীরা বলে অভিযোগ করেন আহত কংগ্রেস নেতা সাবির শেখ। ঘটনায় দুজন কংগ্রেস নেতা আক্রান্ত হন বলে জানান তিনি বলেন, পুলিশের সামনে তৃণমূল কর্মীরা আমাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে। তাকে আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে কংগ্রেস নেতা সাবির শেখ কি বলছেন আমরা শুনব। কোমরে লেগেছে প্রচন্ড। কি হয়েছিল? ইলেকশন ছিল, আমরা টেবিল নিয়ে বসেছিলাম। হঠাৎ করে পুলিশের ওপর আগে আক্রমণ করে দেখি আমরা। পুলিশের ওপর আক্রমণ করার পরেই আমাদের লোকজনের উপর আক্রমণ শুরু করে দেয়। আমাকে ফেলে আমার মোবাইলটা কেড়ে নেয়। মোবাইলটা কেড়ে নেওয়ার পরে ফেলে আমার পিঠে বুকে লাথি মারে, মুখে লাথি মারে। ওই আমি তো তিনজনকে চিনতে পেরেছি। বাবু মোল্লা নাম, আর একটা সাগর মোল্লা ওর ছেলে ছিল, আর পঞ্চায়েত সমিতির মেম্বার মিজানুর ছিল। এই কটাকে চিনি, আর মুখ চিনি, নাম জানি না অনেকেরই। কোন পার্টির তারা? তৃণমূল কংগ্রেস পার্টির। ঝামেলাটা কি নিয়ে? ঝামেলাটা ইলেকশন, ওখানে সমবায় সমিতির ইলেকশন হচ্ছিল। কোথায়? ওই ঘূর্ণির মোড়ের ওখানটাই। আমরা টেবিল নিয়ে বসেছিলাম। ওরা বাইরে থেকে প্রচুর জমায়েত করে এসে ওরা একদম আক্রমণ শুরু করে দিয়েছে প্রত্যেকের উপরে। তারপরে হয়তো ওরা সবাই ঝাঁক বেঁধে দখলও করে নিল বুথগুলো আর কি। নির্বাচন চলছে এখনো? নির্বাচন চলছে, দখল করে নিয়েছে। প্রাক্তন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী কি বলছেন শুনবো। ওরা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস মানুষকে ভয় পেয়েছে, মানুষকে তার ভোটাধিকার প্রয়োগ করতে দিচ্ছে না। যারা ভোটার তারা ভোট দিতে পেল না, বুথ দখল করে অন্যের ভোট অন্য লোকে দিয়ে দিল, এবং সেখানে পুলিশকেও ধাক্কাধাক্কি করে, এবং পুলিশও অসহায় অবস্থায় দাঁড়িয়ে থেকে এই ভোটটা হচ্ছে হাইকোর্টের নির্দেশে, তারপরেও এই জায়গায় দাঁড়িয়ে আজকে আইনের শাসন গোটা পশ্চিমবঙ্গে নেই, তার প্রমাণ এটাই। আর মিনিমাম সমবায় সমিতি নির্বাচন মানে সব কিছু দখল করব, দখল করে লুট করব, এই হচ্ছে থিসিস। তবে তাই এখানেও যে নির্বাচন হলো, সেই নির্বাচনে আপনারাও দেখতে পেলেন কি অবস্থায় ভোট হচ্ছে। সেখানে এজেন্ট নেই, কিচ্ছু নেই। আমরা সমস্ত বলেছি, তারপরে আমাদের কর্মী তারা মার খেয়েছে, হাসপাতালে আছে, আমরা তাদেরকে এখন দেখতে যাচ্ছি। অতএব তাই নির্বাচনের নামে প্রহসন, গোটা বাংলায় মুখ্যমন্ত্রী যা করছেন তার প্রতিফলন এখানেও হলো। অন্যদিকে নুরুজ্জামান মোল্লা ব্লক কংগ্রেস সভাপতি, তিনি কি বলছেন শুনবো। মোহাম্মদপুর হিকামপুর সমবায় সমিতিতে যে নির্বাচন ছিল, সেই নির্বাচনে আমরা 11টায় ভোট গ্রহণ শুরু হয়। আমি সেখানে উপস্থিত ছিলাম। সেখানে দেখতে পেলাম যে তৃণমূলের দুষ্কৃতীরা যেভাবে আমাদের ব্লকের সম্পাদক সাবির শেখকে আমার সামনে ফেলে পেটালো, সে এখন হসপিটালাইজ। পাশাপাশি আমাদের হাতিনগর অঞ্চল কংগ্রেসের সভাপতি একটা পার্টির জৈনুদ্দিন শেখ, তার মাথা ফাটিয়ে দিয়েছে। আমাদের আরও একটা কর্মীকে অ্যাটাক করেছে, এবং পরে সেটা কিন্তু সবটাই হয়েছে পুলিশের সামনে। পুলিশ এতটাই নিরুপায় ছিল যে পুলিশ কিছুই করতে পারেনি, এবং কিসের জন্য পারেনি সেটা আমাদেরও প্রশ্ন। যে পরিমাণ পুলিশ প্রোটেকশনের এখানে প্রয়োজন ছিল, সেখানে পুলিশ সেই পরিমাণ ছিল না। ইভেন গন্ডগোলের সময় আমরা দেখতে পেয়েছি পুলিশকেও তারা গায়ে হাত দিয়েছে, পুলিশের সঙ্গেও ধাক্কাধাক্কি হয়েছে তাদের। এই পরিস্থিতি যদি চলতে থাকে, মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে যদি স্বচ্ছতা না থাকে, হ্যাসেল ফ্রি যদি না হয়, তাহলে পশ্চিমবঙ্গের গণতন্ত্র আজকে কোথায় দাঁড়িয়ে আছে সেটা আপনারা সবাই বুঝতে পারছেন। এবং ইভেন আমরা এখানেও দেখলাম যে প্রায় 40 থেকে 50 জনের দল পুলিশের উপস্থিতিতে তারা
ভেতরে ঢুকলো এবং ছাপ্পা মারলো, বুথ দখল করলো এবং তারা বেরিয়ে এলো। এখানে 13 জনের আসন, 13টা সিট, তার মধ্যে কংগ্রেস সমর্থিত প্রার্থীরা লড়েছিল 11টায়। না, এখানে বাম কংগ্রেসের জোট হয়নি। যদিও হাতিনগর অঞ্চল তৃণমূল সভাপতি সুজাম্বেল শেখ বলেন, বিরোধীদের ছুঁড়ে ফেলে দিয়েছে মানুষ, তাই এদের এখন অভিযোগ করা ছাড়া কোনো পথ নেই। 6টি উপনির্বাচনের ফলে এটা স্পষ্ট। এই ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। কি বলেছেন তিনি, শুনব। আমরা আশাবাদী আমরা জিতবো। এখানে ফেসফুলি ভোট হয়েছে। বিগত দিনে এই সমবায়ের প্রচন্ড রকম দুর্নীতি, মানুষ 100 দিনের টাকা দেখেছে, সেই টাকাও পায়নি। সিপিএম কংগ্রেস মিলে তারা যৌথভাবে নির্বাচন না করে দীর্ঘদিন ধরে এই ব্যাংকটাকে একটা অচল অবস্থা করে দিয়েছে, এবং সেই অচল অবস্থা থেকে আমরা সচল করার জন্য বারংবার আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি, আরসিএস এর কাছে দ্বারস্থ হয়েছি। হওয়ার পরে তিনি আজকে নির্ঘণ্ট করেছেন। আজকে 29 তারিখ ভোট করার কথা, সে ভোট হলো। আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে তাকে পাথেয় করে জনসাধারণের মাঝে একটা সাড়া ফেলে দিয়ে যে না, মমতা ব্যানার্জি পশ্চিমবাংলা যে উন্নয়ন করছে, তাতে এই সমবায় সমিতি যদি আমরা আমাদের দখলে আনতে পারি মানুষের সহযোগিতা নিয়ে, তাহলে আমরা আগামী দিনে এখানকার এলাকার চাষি মানুষ যারা, তারা সমস্ত রকমের সুযোগ সুবিধা এখানে পাবেন। এই আশাবাদী আমরা এখানে জিতবো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বিরোধীরা বলছে যে আপনারা রিগিং করছেন এবং তাদের পোলিং এজেন্টদেরকে থাকতে দিচ্ছেন। দেখুন একটা কথা বলি, ঘটনা হচ্ছে আপনারা দেখলেন যে বিগত 13 তারিখে যে নির্বাচন হয়ে গেল, 6টা উপনির্বাচন পশ্চিমবাংলায়, সেখানে তারা একই কথা বলেছেন। এখন মানুষ তাদের পাশে নেই, মানুষ তাদেরকে আস্থা ছুড়ে ফেলে দিয়েছে। সুতরাং তাদের এই কথা বলা ছাড়া এখন আর তাদের কাছে কোনো অস্ত্র নেই। আমরা শান্ত শৃঙ্খলা ভাবে ভোট করেছি। আপনারা তার আগে এসে দেখেছেন যে আপনারা সাংবাদিকতা করছেন, আপনাদেরকে আমরা সম্মান করি। সেই সাংবাদিকতার মধ্য দিয়ে আপনারা তাহলে যদি এখানে ঝামেলা, মারামারি, অশান্তি হতো, তাহলে নিশ্চয়ই আপনারা দেখতে পেতেন। কিন্তু এখানে আপনাকে এসে সেই সম্বন্ধে কিছু দেখতে পেলেন? পাননি। সুতরাং এখানে পুলিশ প্রশাসন খুব কড়াভাবে দমন করেছে, পুলিশ প্রশাসনের সহযোগিতা হয়েছে, মানুষের সহযোগিতা নিয়ে আজকে নির্বাচন হয়েছে। এখানে কোনো রকমের রিগিং এর কোনো ব্যবস্থা হয়নি। এখানে মানুষ পিসফুলি ভোট দিয়েছেন, মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে ভোট দিয়েছে। আমার নাম সুজাম্বেল শেখ। এখানে মেম্বার আছে 13 জন। আমি তো বললাম যে বিগত দিনে এটাই প্রথম আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন করে আমরা জয়লাভ করবো, এটা আমরা আশাবাদী। আমরা এখন আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের রেজাল্ট শুরু হবে। কিন্তু আগে ছিল বামফ্রন্টে, তারপরে বামফ্রন্ট অবস্থা থাকায় আপনারা ব্যাংকের ম্যানেজার বা ব্যাংকের কাউকে খোঁজ নিয়ে দেখবেন যে এই সমবায় সমিতিতে কোটি কোটি টাকা তছরূপ হয়েছে। সেই কোটি কোটি টাকা তছরূপের বিরুদ্ধে আমরা আপনাদের সাংবাদিকতার মধ্য দিয়ে। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।